আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি জায়গা। সেখানে বাচ্চারা কেমন মজা করেছে, কি কি খেলেছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রাম বহদ্দারহাট মোড়ে এলিগি স্কাই শপের 7 তলায় অবস্থিত বাবুল্যান্ডে। মনে রাখতে হবে লিফটে 7 দিলে আপনি সোজা পৌঁছে যাবেন বাবুল্যান্ডে। সেখানে গিয়ে আপনাদেরকে টিকিট কাটতে হবে প্রত্যেক বাচ্চার জন্য 400 টাকা, আর গার্ডিয়ান বা অভিভাবকদের জন্য 150 টাকা। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। এবার মৌজা পড়ার পালা। এবার আমার বাচ্চারা ভিতরে ঢুকলো, ঢুকেই তাদের দৌড়ঝাঁপ শুরু। প্রত্যেকটা খেলা যেন ওদের কাছে এক একটা অ্যাডভেঞ্চার। আমার ছোট ছেলেটা তো একেবারেই ঢুকলো আর বেরি হতে চাচ্ছিল না। সবচেয়ে ভালো লেগেছে ওরা একসাথে খেলেছে, একসাথে হেসেছে, আর ওদের হাসির শব্দে আমরাও যেন ছোটবেলার স্বাদ পেয়েছি। এইরকম জায়গায় এলে শুধু খেলা নয়, সন্তানদের সাথে বাবা মায়ের বন্ধন আরও মজবুত হয়। সন্তান শুধু আমাদের জীবনের একটা অংশই নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক অপার রহমত, এক অমূল্য উপহার। আজকের এই ভিডিওতে আমি শুধু কিডস জোনে কাটানো কিছু মুহূর্তে শেয়ার করব না, বরং শেয়ার করব সেই অনুভূতি যা একজন বাবা হিসেবে আমি প্রতিটি হাসির মাঝেই খুঁজে পাই। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। অর্থাৎ হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা করে দেন। এই দোয়াটা যেন আমি আজ নিজের চোখেই দেখেছি। সন্তানের মুখে হাসি, তার দৌড়ঝাঁপ, খুশির চিৎকার, এই সবই যেন আমার চোখের শীতলতা আর অন্তরের প্রশান্তি। একজন বাবা হিসেবে আমি জানি রুটি রুজি আর দায়িত্বের মাঝে আমরা কত ব্যস্ত থাকি, কিন্তু সন্তানের একটি হাসি আমাদের সব ক্লান্তি মুছে দিতে পারে। তাদের খেলায়, তাদের কথায়, এমনকি দুষ্টুমির মধ্যেও আল্লাহর নেয়ামতের গভীর সৌন্দর্য লুকিয়ে থাকে। এই ছোট্ট হাতগুলো যখন আমার আঙুল ধরে হাঁটে, তখন মনে হয় দুনিয়ার সব মেহনত সফল। আমার এই সন্তান শুধু দুনিয়ায় নয়, আখিরাতের পথ চলাতেও আমার আমানত। তাকে ভালোবাসবো, গাইড করব, আল্লাহর পথে চলতে শেখাবো, এই নীতিতে আমি বিশ্বাসী। আজকে যখন ওদেরকে নিয়ে খেলতে খেলতে আমি সময় কাটাচ্ছিলাম, আমি উপলব্ধি করলাম সময় চলে যায় কিন্তু স্মৃতি রয়ে যায়। এই স্মৃতিগুলো একদিন আমাদের বুকে জড়িয়ে রাখবে যখন ওরা অনেক বড় হবে। তাই যতটুকু পারি এখনই সময় দিই। যারা ভিডিওটি দেখছেন, যারা বাবা হয়েছেন তারা অবশ্যই আমার এই অনুভূতিটুকু বুঝবেন, কিন্তু যারা বাবা হন নাই তাদেরকে বলছি, বিশ্বাস করেন এই ছোট ছোট পা যখন আমার পায়ের ছায়া হয়ে হাঁটে, তখন আমি চোখ বন্ধ করে দেখি একদিন আমিও এমন করেই হেঁটেছিলাম। আমার পেছনে ছিলেন আমার বাবা, যিনি ছায়ার মতো সঙ্গ দিয়েছেন। কখনো জিজ্ঞাসা করেননি কষ্ট কেমন লাগে, কারণ তিনি নিজের কষ্ট দিয়ে আমার কষ্টকে আগেই ঢেকে দিতেন। আর মা, এই শব্দটার অর্থ আমি তখনই বুঝতে পেরেছি যখন আমার সন্তান জ্বর নিয়ে রাতে ঘুমায়নি, আমি নিজেও জেগেছি, আমার স্ত্রীও জেগেছে। তখন মনে হয়েছে আমার মা কি এক রাতের জন্য ঘুমিয়েছিলেন? তারা আমাকে জীবন দিয়েছেন। তারপর ভালোবাসা, দোয়া, অভিজ্ঞতা, ক্ষমা, ধৈর্য সবকিছুই এমনভাবে দিয়েছেন যেন আমি কখনো বুঝতেই না পারি এটা কষ্ট ছিল কিনা। আজ আমি যখন বাবা, আমি বুঝি বাবা হওয়া মানে শুধু ছেলেকে কোলে নেওয়া না, এটা হলো নিজের কষ্টকে ঢেকে রেখে সন্তানের হাসিকে আগলে রাখা। আজ আমার সন্তানদের এই আনন্দ দেখে আমি অত্যন্ত খুশি, কিন্তু আমার হৃদয়ের এক কোণে নীরব একটা প্রশ্ন, যে আমার বাবা মাকে এমন করে আমাকে ভালোবাসতেন যখন আমি বুঝতাম না, তখনও কি তারা আমায় বুঝতেন? তখন আপন মনেই উত্তর আসে, হ্যাঁ, তারা বুঝতেন। তারা আমার চুপ থাকা শুনতে পারতেন। তারা আমার মুখ দেখে চিনে ফেলতেন আমি কিছু চাইছি কিনা। আজ আমি সন্তানকে যখন কোলে নেই, তখন কাঁধে আমার বাবার কাঁধের ওজন টের পাই। যখন রাত জেগে সন্তানের পাশে বসি, তখন মায়ের চোখের ঘুমহীন ছায়া চোখে ভেসে ওঠে। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, এটা 3টি জীবনের গল্প, একটি সন্তানের, একটি পিতার, আর একটি মহান মা বাবার, যাদের ছায়া আজও আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। আল্লাহর কাছে শুধু এতটুকুই চাই, আমার সন্তান যেন একদিন বলে আমার বাবা ঠিক এমনই ছিলেন, যেমন করে আজ আমি গর্ব করে বলি আমার বাবা মা অসাধারণ ছিলেন। আল্লাহ তাআলা আমার সন্তানকে হেফাজত করুন, আমার মা বাবাকে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন সুস্থতার সাথে রাখুন, আমার জান্নাতের দরজা হয়ে থাকুন। যাই হোক, অনেক কথা হয়ে গেল, এবার বাবুল্যান্ডের কথায় আসি। ভালো দিক, মন্দ দিক। প্রথম কথা হচ্ছে, বাবুল্যান্ডে গিয়ে আমি আমার বাচ্চাদেরকে
নিয়ন্ত্রণ করতে হয় নাই, তারা নিজেরাই খুব খেলছিল, এটা আমার দেখে খুব ভালো লাগছিল। এবং সেখানে রাইডগুলো ছিল সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র ইলেকট্রনিক্স যে জিনিসগুলো ছিল যেমন ভিআর দেখা, তারপরে বডি ম্যাসাজ, তারপরে পুতুল তোলা, এই বিষয়গুলোতে আলাদা করে তাদেরকে কয়েন কিনতে হয়, টাকা দিতে হয়। এই যেখানে আমার বাচ্চা বড়টা এখন পুতুল তোলার চেষ্টা করবে, যদি সেই পুতুলটা তুলে, এখানে একটা গর্ত আছে, এটা যদি ফেলতে পারে পুতুলটা তার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার ছেলে দ্বিতীয়বারই পেরেছিল। এরপরে আরও একটা গেম আছে এর পাশেই, সেখানেও আরেকটা পুতুল নিয়েছিল, দোনোটাতে সেই খুব দারুণভাবে 5টা কয়েনের মধ্যে 2টা কয়েনই সাকসেসফুলি সে 2টা পুতুল পেয়েছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে শরিয়া কিন্তু এই পুতুলগুলো অনুমোদিত নয়, কিন্তু যেহেতু এখানে ফ্রিতে পেয়েছি আমরা এগুলো এনেছি, কিন্তু এগুলোকে খুব একটা কাজে লাগাবো না। যাই হোক, এখন এটা ভালো দিকগুলোর মধ্যে এটা হচ্ছে যে এখানে ছোট ছোট এই যে শপ ছিল, যেমন বাচ্চা ছোটর এখন এখানে গিয়ে সে মুদি দোকানদার হয়ে গিয়েছিল, আমার জন্য নাস্তা রেডি করছিল। এই যে আপনার চাটা খুব মজা ছিল, শরবতটা খুব মজা ছিল, খুব ভালো লাগছে আমার, আমি আবার আসবো। কত টাকা বিল হয়েছে আপনার এখানে? আচ্ছা 50 টাকা দিয়ে দেবো আমি। আচ্ছা বস, তাহলে যাচ্ছি আমি। এভাবেই বাচ্চাদের সাথে আমরা নিজেরাও বাচ্চা হয়ে উঠছিলাম। এখানে নিচে বাচ্চাদের জন্য পুরো শরীর যেন ব্যায়াম হয়ে যায়, তাদের একটা সুড়ঙ্গ ছিল যেখানে বাচ্চারা নিজেরাই ঢুকতে পারছিল, নিজেরাই বের হতে চাচ্ছিল, এবং খুব চমৎকারভাবে এটা সাজানো ছিল। উপর দিয়ে যাওয়া, নিচ দিয়ে যাওয়া, নানানভাবে তারা রাইডগুলো সাজিয়েছে। আমার প্রিয়জন, তুই যে আমার হীরের টুকরো, 7 রাজারি ধন, এই দুনিয়ায় আব্বুরে তুই আমার আপনজন, আমার প্রিয়জন, তুই যে আমার চোখের তারা, তুই যে আমার হাসি। এখানে আমার বাচ্চারা ভিআর দেখার জন্য খুব অনুরোধ করছিল। এই যে ডিসপ্লেতে যে কার্টুনটা আমরা দেখতে পাচ্ছি, আমার বাচ্চারা সেই কার্টুনটা দেখতে পাচ্ছিল। তো আমি আসলে মূলত এটা তো ওঠানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার বাচ্চার সাহসটা একটু চেক করা, আসলে সে কতটুকু সাহসী। আমি খুব ভয় পাচ্ছিলাম যে ও হয়তো ভয় পাবে, নেমে যাবে, চিৎকার করবে, কান্না করবে। না, মাশাআল্লাহ এটা তেমনটা করে নেই। মুনাব্বি তুই আমার পূর্ণিমারি হাসি, দাউদ মুনাব্বি তুই আমার পূর্ণিমারি হাসি, ছোট্ট সোনা তোরে আমি অনেক ভালোবাসি, আব্বু তোরে আমি অনেক বেশি ভালোবাসি, দাউদ মুনাব্বি তুই আমার পূর্ণিমারি হাসি, দাউদ মুনাব্বি তুই আমার পূর্ণিমারি হাসি, ছোট্ট সোনা তোরে আমি অনেক ভালোবাসি। বাকি এখানে যখনই যাবেন কেউ অবশ্যই মৌজা বাধ্যতামূলক। এখানে ছোট একটা থানাও ছিল, গিয়ে দেখলাম যে আসামি বসে আছে। আসামিকে অনেক জিজ্ঞাসাবাদ হয়েছে, কিন্তু আসামির কোনো জবাব নাই। তো কিছুক্ষণ পরে আমি বেশি জিজ্ঞাসাবাদ করার কারণে আমাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, এভাবে আমি হয়ে গেলাম জেলখানার আসামি। তুই যে আমার হীরের টুকরো, 7 রাজারি ধন, এই দুনিয়ায় আব্বুরে তুই আমার আপনজন, আমার প্রিয়জন, তুই যে আমার হীরের টুকরো, 7 রাজারি ধন, এই দুনিয়ায় আব্বুরে তুই আমার আপনজন, আমার প্রিয়জন, তুই যে আমার চোখের তারা, তুই যে আমার হাসি। তুই যে আমার চোখের তারা, তুই যে আমার হাসি, অনেক ভালোবাসি, দাউদ মুনাব্বি তুই আমার পূর্ণিমারি হাসি, দাউদ মুনাব্বি তুই আমার পূর্ণিমারি হাসি, ছোট্ট সোনা তোরে আমি অনেক ভালোবাসি, আব্বু তোরে আমি অনেক বেশি ভালোবাসি, দাউদ মুনাব্বি তুই আমার পূর্ণিমারি হাসি, দাউদ মুনা